আজকে আমি ফার্স্ট টাইম চিকেন বিরিয়ানি রান্না করব কারো হেল্প ছাড়া। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমি চিকেন বিরিয়ানি রান্না করব, আর এই চিকেন বিরিয়ানিটা হচ্ছে আমি পুরো একা রান্না করেছি কারো হেল্প ছাড়া। ফার্স্ট টাইম তো আমি অনেকটাই নার্ভাস। তো এখানে প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য হচ্ছে অনেকগুলো পেঁয়াজ কুচি কুচি করে ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে আধা কেজি মুরগির মাংস নেওয়া, আধা কেজির থেকেও একটু বেশি হবে, মানে পুরো একটা মুরগির অর্ধেকটা বা আরও বেশিও হতে পারে, আমার ঠিক খেয়াল নেই। এরপর হচ্ছে আধা কেজি চাল নেওয়া হয়েছে। আর বাসায় যেহেতু টক দই ছিল না, তো আমি হচ্ছে টক দইটা বানাই নিছি নিজে। টক দইটা বানাতে বানাতে হচ্ছে এই যে পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, আর এখান থেকে অনেকটাই হচ্ছে আমি উঠিয়ে রাখবো, এটা হচ্ছে পরে কাজে লাগবে। আর বাকিটা দিয়ে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব। তো এখানে হচ্ছে আমি 3-4 টেবিল হচ্ছে আদা বাটা আর হচ্ছে রসুন বাটা নিয়ে নিছি। এরপর হচ্ছে ওই পেঁয়াজের সাথে হচ্ছে আদা রসুন এগুলো সব কষাই নিব হালকা একটু পানি দিয়ে। আমি আজকে যেহেতু বিরিয়ানিটা হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে রান্না করব, পুরো শর্টকাট, আলাদা কোনো মশলা দিতেছি না। এরপর হচ্ছে এই যে লবণ দিয়ে দিলাম। যেহেতু হচ্ছে ফার্স্ট টাইম রান্না করতেছি, তো শর্টকাটে হচ্ছে শেষ করার ইচ্ছা, তাই হচ্ছে আমি বিরিয়ানি মশলাটা ইউজ করছি। আর আপনারা যদি বিরিয়ানি মশলাটা নাও ইউজ করতে পারেন, তো অন্যান্য যেই গুঁড়ো মশলা আছে ওইগুলো ইউজ করবেন। তো এখানে আমি যেহেতু মশলা ইউজ করব, তাও এখানে হচ্ছে ধনিয়া গুঁড়ো আর লবণ মরিচটা অ্যাড করছি, কারণ স্বাদটা আরও বাড়ার জন্য এক্সট্রা আর কি ধনিয়াটা ইউজ করছি। আর বিরিয়ানি মশলাতে হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি, বিরিয়ানি মানে সব কিছুই তো মশলা থাকে। তো ওই প্যাকেটটা দেওয়ার পরে হচ্ছে বিরিয়ানিটা হচ্ছে আরও স্পেশাল, মানে আরও মজা হয় খেতে। যেহেতু আমি ফার্স্ট টাইম রান্না করছি, তো শর্টকাটেই শেষ করার চেষ্টা করব। আর এখানে হচ্ছে আমি টমেটো সসটা ব্যবহার করছি। টমেটো সসটাও ব্যবহার করা যায় অফ ক্যামেরা, তো এটা আমার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আমিও টমেটো সস ব্যবহার করেছি। এরপর হচ্ছে ওই চিকেনটা দিয়ে দিছি এই মশলার সাথে, আর মশলার সাথে হচ্ছে এই চিকেনটা হচ্ছে আমি অনেকক্ষণ কষাই নিব, কারণ আমি পরে হচ্ছে এই চিকেনটা উঠাই নিব, তো এই কারণে। এরপর অনেকক্ষণ মুরগিটা কষানোর পরে এখানে হচ্ছে আমি কয়েকটা কাঁচামরিচ দিছি। কাঁচামরিচটা হচ্ছে ফ্লেভারের জন্য, কাঁচামরিচটা দিলে আপনার বিরিয়ানিটা হচ্ছে আরও স্বাদ হবে। এভাবে হচ্ছে আমি মুরগির মাংসটা এভাবে কুক করে নিব। এরপর হচ্ছে যখন 80% হয়ে আসবে, তারপর হচ্ছে আমি শুধু মুরগির মাংসটা উঠাই নিছি, আর যে গ্রেভিটা আছে ওইখানে হচ্ছে ধুয়ে রাখা যে চালটা ওইটা দিয়ে দিছি। এখন এই গ্রেভিটার সাথে হচ্ছে চালটা আমি অনেকক্ষণ ভেজে নিব, মানে মশলাটা একসাথে মিক্সড করে নিব। অনেকে হচ্ছে আলাদাও রান্না করে, পোলাওটা মশলা দিয়ে আলাদা রান্না করে, কিন্তু আমি না, ওই যে মুরগির মাংস গ্রেভিটা থাকে ওই গ্রেভিটার সাথে একসাথে দিয়ে দিই। এটা হচ্ছে আমার ইজি লাগে, কারণ আমি তো ফার্স্ট টাইম রান্না করতেছি, এর আগে আমি কখনো রান্না করি নাই। এরপর হচ্ছে চালের ডাবল, আমার এখানে হয়তো আধা কেজি চাল, তো যেই পট দিয়ে আমি মাপছি ওই পটের হচ্ছে ডাবল পানি দিয়ে দিছি। এরপর যখন ঢাকনা দেওয়ার পরে চালের পানিটা হচ্ছে অর্ধেক শুকিয়ে আসবে, তখন হচ্ছে ওই যে মুরগির মাংসটা দিয়ে দিব। এরপর হচ্ছে কাঁচামরিচ দিব, আর এখানে একটু লিকুইড দুধ ব্যবহার করছি। এরপর ঢাকনা দিয়ে দিব। এরপর তো দমে ছিল, দমে রাখার পর হচ্ছে আবার দেখতেছি যে পানিটা শুকাইছে কিনা, অনেকটাই হয়ে গেছে। তো এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো কীরকম হয়েছে সবাই জানাবেন, কারণ আমি আজকে এটা ফার্স্ট টাইম রান্না করছি। এখন সবাইকে খেতে দিব, দেখি সবাই কি বলে।